তো সেই দুপুরের পর এখন আমি অন হয়েছি, 9:30 বাজে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, ইয়েস, আজকে শনিবার। আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, রোদ ঝলমলে আজকে দিন এখনো পর্যন্ত। আর ঠান্ডা তো আগের চেয়ে অনেকটাই কমে গেছে। তো চলো আমি তোমাদের আগে আমার একবার ব্যালকনিতে নিয়ে যাই, দিয়ে তারপরে আমি তোমাদের কিচেনে নিয়ে চলে যাব। তো চলো। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, তো সেই জন্য আজকে পরোটা করব আর কুমড়োর তরকারি। ও খেতে ভালোবাসে পরোটার সাথে। তো সেই জন্য দেখো আগে আমি একটু বাদাম ভাজছি। বাদাম দিয়ে এইভাবে কুমড়োর তরকারি করলে বেশ ভালো লাগে খেতে, ও ভালোবাসে, সেই জন্য আজকে করছি। আর তারপর দেব বাদামটা তুলে নেওয়ার পর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। এইভাবে করলে পরোটা লুচির সাথে কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা করতে পারো। আর ছোলা হলেও খুব ভালো লাগে সঙ্গে, কিন্তু ছোলা ভেজানো ছিল না, তো সেই কারণে ছোলা আর দিতে পারিনি। সেই জন্য শুধু বাদাম ভাজা দিয়েই করছি। তো এরপর আমি দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা আগে থাকতেই রেখে দিয়েছিলাম। শুকনো লঙ্কা দিয়ে একটু অল্প নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু আর কুমড়োটা। কুমড়ো আর আলুটা ভাজা একটু হয়ে যাওয়ার পর দেখো আমি চিনি দিচ্ছি। এই তরকারিতে একটু মিষ্টি আমরা বেশি খাই, তো যারা কম খাও একটু কম দিতে পারো, তবে একদম স্কিপ করে যেও না, ভালো লাগবে না নইলে। তারপর একটু নুন দিলাম, হলুদ, গুঁড়ো লঙ্কা দিলাম একটু, কাশ্মীরি মির্চ আর গুঁড়ো লঙ্কা আমার একসাথে মিক্স করে রাখা থাকে, দিয়ে অল্প জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার তারপরে আমি জল দিয়ে দেবো। আর দেখো বাদামটাও দিয়ে দিলাম এখনই, বেশ ভালো হয়, এইভাবে করে খেতে পারো, দারুণ লাগবে খেতে। তো আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই আজকে সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি। স্নান পুজোটা আগে করে নিয়েছি, তারপর ভিডিও এডিট করতে দিয়েছিলাম, কারণ অনেকটা নালে লেট হয়ে যায়। তো সেই কারণে আগে স্নান পুজো করে তারপর ভিডিও এডিট করেছি, করে ভিডিও পাবলিশ করতে দিয়ে দিয়েছি। এখন প্রায় 2টোর কাছাকাছি হলো, দিয়ে এবার তোমাদের সাথে একটু কথা বলছি, কারণ দেখলাম যে অনেকটা টাইম হয়ে গেছে তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো সেই কারণেই। আর ঝর্ণাদি বাইরে রান্না করছে। আজকে হলো কালকের একটু ডাল ছিল, ডাল, শাক ভাজা হচ্ছে, মাছের ঝাল আর চাটনি। ও আর একটু আলু সেদ্ধ দেওয়া হয়েছে, একটু আলু ভাতে আছে, আলু ভাতে। এই হচ্ছে আজকে শনিবার। আজকে আমরা মাছ খাই, কোনো নেই। কোনো দিন আমি আমার হাজব্যান্ড খেলাম না, মনে হলো আজকে খাবো না, সেই কারণে। নাহলে আমাদের শনিবার বা বৃহস্পতি মঙ্গল বলে এরকম কিছু নেই, হঠাৎ করে কোনো দিন মনে হয়, সেদিনকে আমি আমার হাজব্যান্ড আমরা খাই না। তো আজকে শনিবার, আজকে তোমাদের বললাম আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। বাড়িতে স্পেশাল কিছু করা হয়নি, যে বললাম তোমাদের যা রান্না হয় ওই রকমই সব রান্না হয়েছে আর কি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এবার জামা কাপড়গুলো আর কি ফোল্ড করছি। তোমরা জানোই আমি আগে তুলে নিয়ে চলে আসি, তারপরে কিছুক্ষণ পর রেখে আমি করি আর কি। খাওয়া দাওয়া করে নিয়ে আমি তারপর ফোল্ড করি, আগে করি না। আর মেয়েও এখনও বাড়িতে আছে, পড়তে যায়নি, মেয়ের সাথে কথা বলছি। আর আমার এদিকে ফোল্ড করার কাজও চলছে, দুটো একসাথেই করছি। আর তোমাদের সাথেও আবার কথা হয়ে যাচ্ছে। আর এইগুলো আমার মেয়ে জিমে যায়, ওর জামা কাপড় সেইগুলো ফোল্ড করছি। তোমরা জানো হয়তো ও জিম করে, তো সেইগুলো ফোল্ড করছি এখন। তো সেই দুপুরের পর এখন আমি অন হয়েছি, 9:30 বাজে। তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই জন্য একটু রেস্টুরেন্টে যাচ্ছি খেতে।
এই বাড়িরই কিছু লোক, অল্প করে পালন করব আর কি। তো কারণ আজকে দেরি হয়ে গেল এই কারণে, আমার মেয়ে পড়তে যায় তো, ও এখনও বাড়িতে ফেরেনি, একদম ডাইরেক্ট রেস্টুরেন্টে ঢুকে যাবে এসে। তো সেই কারণে অনেকটাই লেট করে আমরা যাচ্ছি। তো ঠিক আছে, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে মঞ্চে কথা বলবো। আর অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, সেই দুপুরে অন হয়েছিলাম, তারপর এখন অন হয়েছি, 9:30 বাজে, অনেকটা গ্যাপ গেছে। তো ঠিক আছে, তাহলে বার্থডে কীভাবে সেলিব্রেট করি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো আমরা চলে এসেছি সম্রাট রেস্টুরেন্টে। দেখো এখানে কি সুন্দর করে ডেকোরেশন করা আছে না বার্থডে। আমরা কিন্তু করিনি, এটা কিন্তু রেস্টুরেন্ট থেকেই করা ছিল। ভালোই হয়েছে, একদম বার্থডে বয়। আর দেখো এটা দারুণ লাগছিল দেখতে, সেই জন্য এখানে আমরা একটু ফটোশ্যুটও করে নিয়েছি আর কি। এই যে দেখো দিদি, আমার মাকে দেখলে, জেঠিমা, আমার ভাই, বললাম তো অল্প ছোট, একটু অল্পর মধ্যেই করেছি, বিশাল বড় কিছু নয়। এই যে আমার মা ওই ধারে, এইখানে সামনে জেঠিমা, এই যে আমি তোমাদের হ্যালো করছি। আর এই আমার মেয়ে এসে গেছে পড়ে, ওর বাবার সাথে এলো, বাড়ি গেছিলো আগে, বাড়ি থেকে তারপরে বাবার সাথে এলো আর কি। এই যে আর এক ভাই, আমরা এখন বসে বসে কথা বলছি। দেখো বেশ ভালো লাগছে না? মনে হচ্ছে না আমরা নিজেরাই সাজিয়েছি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিজেরা সাজাইনি। কিন্তু আমার সেজন্য হাজব্যান্ড হাসছে দেখে, এইগুলো দেখে। তো এবার সবাই একটু করে কেকটা টেস্ট করে দেখছে কেমন হয়েছে। যদিও অনেকটা রাত্রির হয়ে গেছে, সেই জন্য বেশি করে আর দিইনি, সব অল্প অল্প করেই দিয়েছি, কারণ এবার তো খাওয়ার টাইম হয়ে গেছে। আর খাবারে নেওয়া হয়েছিল, নান নেওয়া হয়েছিল, হট গার্লিক চিকেন ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর ছিল সিজুয়ান চিকেন। আর আমার মা আর আমার ভাই ভেজি বলে, ওদের আজকে ভেজিটেবলে, ওদের জন্য ছিল পনির। আর লাস্টে ছিল মকটেলে ছিল হচ্ছে আমাদের মেয়েদের আর কি, সব পিনাকোলাডা, মানে মা, আমি, আমার জেঠিমা, দিদি, আমার মেয়ে, আমাদের ছিল পিনাকোলাডা, এই যে দেখতে পাচ্ছ, দারুণ ছিল। আর আমার ভাই আর হাজব্যান্ড খেয়েছে ওরা লাইম সোডা ওয়াটার। আর আমার আর এক ভাই যেতে পারিনি, সেই জন্য দেখতে পাচ্ছ সামনেই ওর খাবার পার্সেলটা আর কি রেডি করা আছে, ও কাজে ব্যস্ত ছিল, সেই জন্যে ওর খাবারটা মা নিয়ে চলে এসেছিল। এই যে দেখতে পাচ্ছ ওরা খাচ্ছে লাইম সোডা, আর আমরা খেয়েছি পিনাকোলাডা। তো দেখলে আজকে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল ছোট করেই আমার হাজব্যান্ডের। তো এখন 11:20 বাজে, এই জাস্ট ঢুকলাম আমরা। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।